আজকে আমি কথা বলবো মাঙ্গলিক দোষ বা যোগ নিয়ে। মানুষের মধ্যে ভীষণ ভুল ধারণা রয়েছে যে মাঙ্গলিক দোষ, কথাটা কিন্তু দোষ নয়, মাঙ্গলিক যোগ। তো মাঙ্গলিক সবার কুণ্ডলিতেই মঙ্গল একটা জায়গায় তো থাকবে। তো কারো কুণ্ডলিতে মঙ্গল প্রবল, মানে মঙ্গলের কারকতাটা প্রবল, আর কারো কুণ্ডলিতে মঙ্গলের কারকতাটা একটু কম। ঠিক আছে, কিন্তু আমাদের লাইফে কাজকর্ম করতে গেলে মঙ্গলের প্রভাব আমাদের মধ্যে চাই। মঙ্গল আমাদেরকে কাজ করায়, কাজের এনার্জি দেয়, অ্যাকশন নিতে সাহায্য করে। তো মঙ্গল আমাদের যখন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে থাকছে, হ্যাঁ, বা দ্বাদশে, তখন বলছি যে তাকে মাঙ্গলিক। কিন্তু মঙ্গল সবসময় যে মাঙ্গলিক মানে মাঙ্গলিক যোগ, মানে তার মঙ্গলটা স্ট্রং, ঠিক আছে, এবং তার মধ্যে এনার্জি বেশি থাকবে, তার মধ্যে ভিতরে মানে একটু রাগটাও বেশি থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যখন মঙ্গল যার স্ট্রং হবে তার রাগ বেশি থাকবে একটুখানি, আর তার কাজের এনার্জিও বেশি থাকবে। তো সেই সব মানুষকে কি করতে হবে, সেই সব মানুষকে, এটা দোষ নয়, এটা হচ্ছে যোগ, বারবারই বলছি। আর সেই সব মানুষকে স্পোর্টস অ্যাক্টিভিটিতে থাকতে হবে। যাদের মঙ্গল স্ট্রং তারা জিম করবে, এক্সারসাইজ করবে, এই যে এক্সেসিভ এনার্জিটা সেটা রিলিজ করতে হবে। আর স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে। আর যাতে এক্সেসিভ এনার্জিটা কোনো রকম, যখনই এক্সেসিভ এনার্জিটা পজিটিভ কোনো কাজে লাগানো হবে, সেই ক্ষেত্রে এর যে বাজে নেগেটিভ ব্যাপারটা, তখন সেই নেগেটিভ কোনো প্রতিক্রিয়া হবে না, রাগও অতটা হবে না। নাহলে এক্সেসিভ এনার্জিটা জমতে জমতে রাগ, অ্যাংজাইটি এইসব হতে পারে। তো এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে মাঙ্গলিক দোষ মানেই সে কী হয়ে গেল। আর অবশ্যই বিবাহের ক্ষেত্রে তাদেরকে অপর আরেকজন যাকে বিয়ে করছে তার মঙ্গলটাও ওরকমই স্ট্রং হতে হবে, না হলে সে তাকে ট্যাকেল করতে পারবে না। মাঙ্গলিক যারা হয় তারা খুব প্যাশনেট হয়, তারা খুব অ্যাক্টিভ হয়, এবং তাদের মধ্যে ঊর্জাটা বেশি থাকে। তো সেই ঊর্জাটাকে কি আরেকজন ঊর্জাবান মানুষই, এনার্জেটিক মানুষই ট্যাকেল করতে, প্যাশনেট মানুষই ট্যাকেল করতে পারবে। তো সেই জিনিসটা যদি অপর পক্ষের মধ্যে না থাকে, তখন একটা মিসম্যাচ হয়, এবং তার জন্যই বিবাহ হয়তো ভেঙে যায়, বা নানা রকমের একটা এনার্জি ট্রাবল হয় দুজনের মধ্যে। একজনের এনার্জি খুব বেশি, একজনের এনার্জি খুব কম। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়। আর যেটা নিয়ে মানুষ এত ভয় পায়, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আর আরও কিছু জানার জন্য হলে আমাকে কল করতে